ওকে, সো আপনাদের বাড়ি কাজ দিয়েছিলাম কিছু, এটা করা ঠিক এটার মতোই দেখেন। হ্যাঁ, এটার মতোই এটা কন্ডিশনালি রেন্ডার করে একই কম্পোনেন্ট ইউজ করবেন। আর এটা আই গেস হেডিংটা আই থিঙ্ক আমি করছিলাম, কম্পোনেন্ট তৈরি করছিলাম, সো হেডিংটা ওভাবে ইউজ করবেন। এটা আপনাদের বাড়ির কাজ দিয়েছিলাম। আর এটা ট্রাই করতে বলছিলাম। ঠিক আছে, সো এটা একটা স্লাইডার দেখতে পাচ্ছেন। আমরা আজকে স্লাইডারটা করতে পারি। আর হলো স্লাইডারটা আমরা, না হয় আপনারা বাড়ির কাজ করেন স্লাইডারটা। আচ্ছা, ওই রিঅ্যাক্ট স্লাইডারটা আমি দেখাই দিব বলছিলাম, সো ওটা দিয়ে আমি এটা দেখাই দিব। আর হলো লগ ইন সাইন আপ আমরা আজকে দেখব। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। সো আমরা ওকে, সো এইখানে আমরা যে টাইটেলটা ইউজ করছি, এই টাইটেলটা আমরা আমাদের এখানেও আই থিঙ্ক হবে। আমি দেখি টাইটেলটা কোথায় আছে। সো এটার পরে আছে, এরপরে এখানে আছে। এখানে আমাদের টাইটেল, এই সেকশনটা আপনারা করছেন, তো টাইটেলটা আপনারা অ্যাড করবেন এইখানে। এটার উপর একটা টাইটেল আছে, বাট এই টাইটেলটা একটু ডিফারেন্ট, রাইট? তো যেহেতু ডিফারেন্ট, এটা একটা আলাদা কম্পোনেন্ট, অথবা কম্পোনেন্ট না করলেও আলাদা h1 ট্যাগ দিয়ে দিতে পারি, অথবা div ট্যাগের ভিতর দিতে পারি। বাট এটা এটা একটা স্লাইডার হবে, এবং এটা এটা আলাদা কম্পোনেন্ট হবে। সো এটা করি। সো এটা আমরা করব কি দিয়ে? এটা আমরা করতে পারি কয়েকটা স্লাইডার দিয়ে আছে। সো তার ভিতরে একটা আছে রিঅ্যাক্ট স্লাইডার, রিঅ্যাক্ট স্লিক আছে, রিঅ্যাক্ট স্লাইডার আছে। হ্যাঁ, সো রিঅ্যাক্ট স্লিকে যাই দেখি। Or let's check with Grok. Best customizable React slider library. এমব্লা কারোজাল একটা আছে, হ্যাঁ, পিওর রিঅ্যাক্ট কারোজাল একটা আছে, এখানে সুইপার আছে। হ্যাঁ, সেখানে কি বলতেছে? বেসড অন রিসেন্ট ওয়েব ডাটা সেভারাল লাইব্রেরিজ বাট দেয়ার কাস্টমাইজেশন ক্যাপাবিলিটিস আউট but are particularly notable for their robust customization option below. I will highlight the top contenders. আচ্ছা, সো রিঅ্যাক্ট সুইপার একটা আছে, কাস্টমাইজেশন রিঅ্যাক্ট সুইপারটা আমরা একটু দেখি। রিঅ্যাক্ট সুইপার আগের যেটা ছিল ওটাতে একটু অনেক কাস্টমাইজেশন প্রবলেম ছিল, এটা কি আপডেট করছে কিনা? রিঅ্যাক্ট সুইপার, তারপরে কাস্টমাইজেশন ফিচার্স আছে। রিঅ্যাক্ট সুইপার সম্পর্কে আইডিয়া দিছে, এরপরে আমি দেখি কি আছে। এমব্লা কারোজাল, এমব্লা ক্লাউজেনটাও আমি শুনছি নাকি ভালো। এমব্লা কারোজাল, এরপর বলতেছে পিওর রিঅ্যাক্ট কারোজাল, রিঅ্যাক্ট স্লিক। হ্যাঁ, রিঅ্যাক্ট স্লিকও দেখতে পারি আমরা, সেটা দেখি। ওকে,
ওকে, সো এটা আপডেট করছি কিছু, আই থিঙ্ক এটা ভালো হতে পারে। সো আমরা ইনস্টলেশনটা দেখি, ইনস্টলেশনটার জন্য আমরা এটা ইউজ করব। আর ইউসেজটা হলো যে এটা স্পেস বিটুইন 50 স্লাইডার প্রিভিউ অন স্লাইড চেঞ্জ অন সুইপার। আচ্ছা, এখানে অনেকগুলো কাস্টমাইজেশনের জন্য অনেকগুলো জিনিসপত্র আছে, এটা আপনারা দেখতে পারেন। এই, হ্যাঁ, সো এটা ডেমোটা দেখি, কিছু ডেমো দেখছিলাম। আচ্ছা, এই যেখানে ডেমো আছে, সো তার ভিতরে ডিফল্ট যেটা সেটা হলো এরকম। ওকে, সো আই থিঙ্ক আমাদের এটাই দরকার, তাই না? আমাদের কিন্তু এখানে কোনো অ্যারো ট্যারো নাই, বাট অ্যারো কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। এটা আমরা ইউজ করতে পারি, এই যে নেভিগেশন সহ। হ্যাঁ, দিস ওয়ান ইজ গুড। এরপর এটা কিভাবে আছে, এটা এই যে এটা সহ আছে, ঠিক আছে। সো এটা আছে, এটা আছে। ওকে, সো আমরা এটা ইউজ করে ফেলি। হ্যাঁ, আমরা কিন্তু এই তিন চারটা আছে, এগুলোর ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারি, বাট সুইপার যেটা ফার্স্ট চয়েসে ছিল, সো আমরা এটা ইউজ করি। সো এটার জন্য আমরা চলে যাব এই যে এটাতে ইনস্টলেশনে চলে যাই, এটাকে কপি করে ফেলবো, দেন আমরা এটাকে আরেকটা টার্মিনাল ওপেন করে এটাকে ইনস্টল করে ফেলবো। ওকে, সো এখানে ঠিক আছে। ওকে, ইনস্টল করে ফেলছি। এরপরে কি বলতেছে, এখানে বলতেছে যে সুইপার রিঅ্যাক্ট এক্সপোর্টস টু কম্পোনেন্ট সুইপার এন্ড সুইপার স্লাইড। সো সুইপার এবং সুইপার স্লাইড এখান থেকে নিয়ে আসতে হবে। আর হলো সুইপার সিএসএস, এটা সুইপার সিএসএস, সুইপার স্ল্যাশ সিএসএস। আচ্ছা, ঠিক আছে, এইটার জন্য আমরা আমরা এখন চলে যেতে পারি আমাদের ইসে, আমাদের ডেমোতে চলে যাব। ডেমোতে গিয়ে আমরা যে স্লাইডটা চাচ্ছি, ধরেন আমরা এই অ্যারো সহ এই স্লাইডটা চাচ্ছি। এদিকে আরো কি আছে দেখি, এই একটা অ্যারো আছে পেজিনেশন ফ্র্যাকশন। হ্যাঁ, এই যে পেজিনেশন ফ্র্যাকশন, তার মানে এটা, আচ্ছা আমরা এই যে একটা আছে, এই আরেকটা আছে। হ্যাঁ, এইটা আমাদের মনে হয় মিল আছে, বাট স্টিল এইটা, এটাও ঠিক আছে। আই থিঙ্ক এটা আমরা নিতে পারি, এটা নেই। হ্যাঁ, এটা নেই, বাট এখানে স্লাইডার আই থিঙ্ক কাটা যায় না, না কাটা যায় না। এটা হলো মাল্টি সাইজের, ঠিক আছে, এটা একটা বেটার। হুম, এটা নিয়ে কাজ করবো আমরা। সো এখানে রিঅ্যাক্টে ক্লিক করব, এটা এডিটর ওপেন করতেছে, প্রিভিউ। আচ্ছা, প্রিভিউতে দিলে এটা প্রিভিউ হচ্ছে। আচ্ছা, এডিটর ওপেন করছে, দেখি, সমস্যা নাই। ওকে, সো এখানে ইউজ রেফ, ইউজ স্টেট, এখানে ইউজ রেফ কোথায় ইউজ হয়েছে?
আচ্ছা, আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারি। এটাকে এতটুকু কপি করে নেই। এখানে আমরা একটা স্লাইডারের জন্য একটা কম্পোনেন্ট বানাই ফেলবো। এটা দিব আমাদের ইমেজ। এখানে প্রোডাক্ট ক্যারোজেল একটা আছে, ইমেজ ক্যারোজেল দিয়ে এটা। আচ্ছা, এটা ফোল্ডার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কম্পিউটার একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, ইমেজ ক্যারোজেল করলাম, কম্পোনেন্ট তৈরি করলাম। এরপরে এই জিনিসগুলোকে কপি করে আমরা এখানে ইম্পোর্ট করে ফেলবো। ওকে, দেন এটার এই জিনিসগুলো আমাদের এইটুকু কপি করে নিতে হবে। এইটা সহ কপি করে নিতে পারি। দেন দ্যাটস ইট। আমাদের সিপে স্লাইড আসছে, এখানে রিয়্যাক্ট ইম্পোর্ট হয়েছে। সো এটাকে কেটে দিতে পারি। আচ্ছা, ইউজ স্টেট আর ইউজ রেফ এই দুইটা ইউজ হয় না এখানে, বাট এখানে কি ইউজ হয়েছে কিনা দেখি। ইউজ স্টেট এই দুইটা ইউজ হয় না এখানে। আচ্ছা, সো এই গেল আমাদের। তাহলে এইটাকে আমাদের দরকার নাই। দ্যাটস ইট। এখন আমাদের এটা কাজ করার কথা। হ্যাঁ, সো আমরা যদি চলে যাই এখানে আমাদের হোম পেজে এট দ্য বটম প্রোডাক্ট ক্যারোজেলের পরে আমরা এখানে এটা কিসের ভিতরে আছে, এটার ভিতরে না, এটা আমরা বাইরে দিব, বাইরে এর ভিতরে আছে। ঠিক আছে। সো এর ভিতরে আমাদের কি আছে, আমাদের ফার্স্টে একটা হেডিং আছে, রাইট? হেডিং এরিয়া আছে। সো আমরা এই হেডিংটাকে কপি করে নিতে পারি। হেডিংটাকে কপি করে নিয়ে আমরা এখানে একটা ডিভ করি, ডিভ করে এর ভিতরে এটা দিয়ে দিতে পারি। দিয়ে এইখানে আমাদের ইমেজ ক্যারোজেল এটাকে নিয়ে আসি। এবার আমরা যাই, এখানে ইমেজ ক্যারোজেল তো দিছি, বাট ইমেজ তো আমাদের আনতে হবে। সো এখান থেকে আমাদের ইমেজগুলোকে সেভ করে ফেলি। এটাকে নেই, এখান থেকে এক্সপোর্ট, সেভ অ্যাজ। ও, এটা তো ইনস্টাগ্রাম পোস্ট। সো ইনস্টাগ্রাম পোস্ট আমরা ওইভাবে স্লাইডারটার নাম দিতে পারতাম, বাট সমস্যা নাই, এটা আমরা এভাবে দেই কফি শপ। দেন সোর্স অ্যাসেটস। দেন আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি, এটার নাম দিব ইমেজ ক্যারোজেল। ওকে, ইমেজ ক্যারোজেল দিলাম। দিয়ে এর ভিতরে আমাদের দিলাম ফার্স্ট ইমেজ, ইমেজ 1। দেন এটা দিলাম ইমেজ 2।
ইমেজ 3 দিলাম। আচ্ছা, তিনটাই নেই। এরপরে আমরা এখানে ইমেজ ক্যারোসেলের ভিতরে যদি যাই, এখানে স্লাইড 1 দেওয়া আছে, রাইট? সো এই স্লাইড 1 এর পরিবর্তে এখানে হবে কি, এখানে হবে ইমেজ, রাইট? সো এখানে আমাদের, আচ্ছা ধরেন এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট ইমেজ 1 ফ্রম অ্যাসেটস ইমেজ 1, একটাকে আগে ঠিকমতো ইম্পোর্ট করে তারপরে আমরা ডট ডট স্ল্যাশ কি আসে আর দিতে হবে, ডট ডট স্ল্যাশ এবার অ্যাসেটস স্ল্যাশ ইমেজ carousel স্ল্যাশ ইমেজ 1, ঠিক আছে? সো এবার আমরা তিনটা নিয়ে নিলাম। সো ইমেজ 2, ইমেজ 3, ওকে। দেন ধরেন এখানে আমাদের ইমেজগুলো দিয়ে দিতে হবে। সো এর ভিতরে আমাদের ইমেজ ট্যাগ হবে ইমেজ 1 2 3 অটোমেটিক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, 1 কই, 1 হবে এইখানে আসছে, 1, ঠিক আছে। আবার এইখানে ধরেন ইমেজ 1টা দিলাম, আর 4টা দিলাম, 5টা দেই, এখানে ইমেজ 2 দেই, ইমেজ 2টাকে দেই। দেখেন যেহেতু আমরা কি একই জিনিস বারবার রিপিট করতেছি, তাই না? তো আমরা কিন্তু চাইলে এটাকেও ম্যাপ করে ফেলতে পারি, ঠিক আছে? আমরা যদি ইমেজের একটা অ্যারে বানাই ফেলি, এখানে ইমেজের অ্যারে বানায় সেটাকে কিন্তু আমরা চাইলে এখানে ম্যাপ করে ফেলতে পারি, ঠিক আছে? আপাতত আমি এটা ভাবেই রাখলাম, লেটস সি। এবার আমরা চলে যাই দেখি আমাদের অ্যাপে, এখানে কি বলতেছে, style.css, আমাদের তো style.css নাই, সো style.css এখানে অ্যাড হবে না। এরপর ওকে, একদম নিচে চলে যায়, এই যে আসছে, বাট একটা একটা করে আসতেছে এখানে। এর কারণ হলো আই থিঙ্ক এখানে ইমেজ ছোট হওয়ার কারণে, ঠিক আছে? ইমেজ ছোট হওয়ার কারণে। এখানে কি দেওয়া আছে, স্লাইডস পার ভিউ, যদি 3 দেই তাহলে আমাদের এই যে 3টা হইছে, হ্যাঁ? বাট আমরা যদি 3টা থেকে বেশি দরকার হয়, 0.5 দিলে, হ্যাঁ এই ঠিক আছে। সো দেখি, গ্রেট, দেখছেন আমরা কিভাবে দিলাম, এখানে আমরা 3.5 দিলাম, ঠিক আছে? 3.5 দিলাম, আর এখানে স্পেস বিটুইন 30 দেওয়া আছে, দুইটার মাঝখানে যে স্পেস, হ্যাঁ এটা। আর এখানে আমাদের তাহলে হয়ে গেছে, আমাদের এখানে তাহলে এইখানে হোম পেজে চলে যাব, এখানে অনেক কিছু হয়ে গেছে, ক্লোজ অল দিয়ে দিই, দিয়ে এবার আমরা এটা হোম পেজে চলে যাই। হোম পেজে গিয়ে আমরা এখানে মার্জিন দিয়ে দিতে পারি, ধরেন এইখানে আমি H1 এ দিয়ে দিতে পারি মার্জিন, চাইলে H1 এ না, এখানে ক্লাসে ক্লাস নেম, এখানে আমাদের কি হবে, এমবি, এমবি দিয়ে দিলাম, ধরেন 8 সাজেস্ট করতেছে, দিয়ে দিলাম 8, দেখি কি হয়,
সো আমাদের কিন্তু হয়ে গেছে, দেখছেন হয়েছে? কি বলেন, পারবেন না? জি ভাইয়া, পারবো। এখানে যদি আমি এখানে বলে দেই যে অ্যারো ট্রু, এই যে এখানে যে সেটিং আছে ক্যারোজেলের সেটিং, এইখানে ক্যারোজেলের সেটিং, এই যে এখানে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে দেখেন পেজিনেশন দেওয়া আছে, ঠিক আছে? পেজিনেশন, এখানে কি বলছে মডিউলস পেজিনেশন, ঠিক আছে? আর এখানে কি বলছে পেজিনেশন ক্লিকেবল ট্রু। ওকে, সো এইখানে পেজিনেশনটা যদি আমি ধরেন কেটে দিই, এখানে কেটে দিলে কিন্তু আমার পেজিনেশন আর থাকবে না। এখানে এখানে পেজিনেশন কিন্তু চলে গেছে, ঠিক আছে? আর পেজিনেশন যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে এখানে পেজিনেশনটা মডিউলস এর ভিতর ইম্পোর্ট করতে হবে, তারপরে এখানে আমাদের পেজিনেশনটা দিয়ে ট্রু করে দিতে হবে। এখন যদি আমরা চাই অ্যারো, হ্যাঁ, অ্যারো যদি চাই, আমরা যদি একটু ওয়েবসাইটে চলে যাই, ওদের ইনস্টলেশনে এখানে দেখবেন যে ইউসেজ, এই ইউসেজের ভিতরে এই যেখানে দেখা আছে দেখেন, এই যে পেজিনেশনটা কিভাবে দিতে হবে, তারপরে স্ক্রল বার যদি দিতে চান, হ্যাঁ, এখানে এই যে নেভিগেশন, জাস্ট যদি আমি নেভিগেশনটা লিখি, নেভিগেশনটা আই থিঙ্ক এইখানে মডিউলসের ভিতরে এই যে নেভিগেশনটা অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাড করে এখানে আমাদের নেভিগেশনটা দিয়ে দিতে হবে, তাহলে কাজ করবে। সো আমরা চলে যাব কোডে। আগে আমাদের এইখানে এই পেজে পেজিনেশনের সাথে আমাদের কি দিতে হবে, নেভিগেশন, ঠিক আছে? নেভিগেশন, এই যে নেভিগেশনটা ইম্পোর্ট হবে, এই যে ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমরা জাস্ট কমা নেভিগেশন ট্রু করে দিব, ঠিক আছে? ট্রু করে দিলে আমাদের কিন্তু এখানে নেভিগেশন চলে আসবে। আহ, আসতেছে না কেন নেভিগেশন? ও এটা তো পেজিনেশন, নেভিগেশন কি, আমরা একটু যাই সেজে গিয়ে দেখি। আচ্ছা, নেভিগেশনে এখানে আমরা একটু কোডটা যদি দেখে ফেলি,
pagination, navigation, এই যে navigation true, modules navigation, আচ্ছা navigation true করতে হবে। মডিউলসটা দিব এখানে, নেভিগেশনটা আগে হবে, আই থিঙ্ক এবার কাজ করার কথা। আচ্ছা এখানে সিএসএস এর বিষয় আছে, হ্যাঁ সিএসএস সেট করতে হবে নেভিগেশনের। এই যে চলে আসছে, হ্যাঁ দেখেন চলে আসছে, বাট এটার কালারটা কি আমাদের থিমের কালারের সাথে যাচ্ছে না। সো এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি কিভাবে, রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এইটার এই যে দেখেন এটাতে যে কালারটা আছে, ঠিক আছে, এই যে সুইপার বাটন, নেক্সট, তারপরে প্রিভিউ, প্রিভিয়াস এবং নেক্সট, হ্যাঁ দুইটা একসাথে আছে। সো দুইটারই কালার কোথায় দেওয়া আছে দেখেন, কালার কালার এই যে কালার, ঠিক আছে। সো এখান থেকে যদি কালারটা আমি আপডেট করি, ধরেন আমরা কালারটা দিব, যেহেতু এটা লোগোটা কি কালার, ধরেন ফোর এর ভিতরে এটার কালারটা দিব ধরেন গ্রিনের ভিতরে, গ্রিনের ভিতরে দিতে পারি। সো দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা কপি করব, কপি রুল, কপি রুল করে এটার এটা ক্লাস নেম দেওয়া আছে মাই সুইপার। সো এখন আমরা চলে যাব app.css বা index.css, গিয়ে এইখানে আমাদের পেস্ট করে দিলাম, এর আগে দিয়ে দিব ডট মাই সুইপার, ওকে দেন স্পেস, এখানে চলে যাই, আবার এখানে ক্লাসটা এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে এটাকে অ্যাড করে দিব। দেন আমরা যদি চলে যাই এখানে দেখেন, রিলোড দেই, দেখেন কালারটা কিন্তু আপডেট হয়ে যাওয়ার কথা, দেখছি। আচ্ছা হয় নাই, ইম্পর্টেন্ট, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে, দেখেন কালারটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি, এবং এটার কিন্তু আমরা চাইলে হাইট উইডথ সবকিছুই কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো, যেহেতু আমরা একটা জিনিস আপডেট করছি, সো বাকিগুলো আমরা কেটে দিতে পারি। ওকে, এভাবে আমরা মাল্টিপল স্লাইডার বানাইলে আমাদের মাল্টিপল ক্লাস থাকবে, ক্লাসগুলো চেঞ্জ করে দিব, সেই অনুযায়ী আমরা কাস্টমাইজেশনটা করব। ওকে, তাহলে একটার সাথে একটা কনফ্লিক্ট করবে না, ঠিক আছে। আমরা একটা একদম সুপার একটা স্লাইডার দেখে ফেললাম, এটাও কিন্তু আমরা চাইলে আপডেট করতে পারি, ঠিক আছে। সো এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা দেখবেন কিভাবে করা যায়। এরপর আমরা চলে যাব লগ ইন সাইন আপ। আমাদের লগ ইন সাইন আপে পেজ আছে, লগ ইন পেজ আছে, সাইন আপের কোনো পেজ নাই। সো আমাদের এইখানে ধরেন আমাদের আমরা একটা ট্যাব সিস্টেম করতে পারি, অথবা এখানে আমাদের দুইটা এখানে থাকতে পারে, ধরেন রেজিস্টার, ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান, হ্যাঁ এভাবে লেখা দিতে পারি। কারণ আমরা চলে যাই লগ ইন পেজে, এইখানে আমাদের ফিল্ড সেটের পরে
এখানে আমরা দিয়ে দিতে পারি আচ্ছা আমাদের গুগল এবং এটাও অ্যাড করব। সো গুগল ওকে, আই থিঙ্ক এটা গুগল অথবা কিছু একটা আসবে। কি আসছে এটা? আচ্ছা এখানে একটা বাটন আসে, সো এটা আমরা গুগল করে দিব, ঠিক আছে। সো এই এসবিজিটা কেটে আমরা এসবিজিটা কেটে দেই। এখানে দিতে পারি সাইন ইন উইথ গুগল, ঠিক আছে। আর বাটন এটা দিব ওয়ার্নিং, ওয়ার্নিং যদি দেই, হ্যাঁ এবার ঠিক আছে, সাইন ইন উইথ গুগল। আচ্ছা আমরা গুগল দিয়ে লগ ইন সাইন ইন দেখবো এবং আমরা লগ ইন দেখবো। আচ্ছা এরপরে যদি অ্যাকাউন্ট না থাকে তারপরে সে বলবে এখানে ফিউ ডোন্ট হ্যাভ, যদি আমরা কার্ড ফুটার ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এটা আমরা বলবো, ঠিক আছে। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট দেন রেজিস্টার, ওকে। দেন পি ট্যাগটা ক্লোজ হবে, ডিভ ট্যাগ আছে আই থিঙ্ক, ইয়েস। আচ্ছা দ্যাটস ইট। এই যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট দেন রেজিস্টার। সো রেজিস্টারটা আমরা একটু হাইলাইট করে দেই, এখানে আমরা টেক্সট করে দিব ব্লু, ব্লু 800, সরি ওয়ান বোল্ট বর্ডার পেডিং দিয়ে দেই, বর্ডার দিয়ে দিই, হ্যাঁ ওকে। সো আমাদের রেজিস্টার করতে বলছে, সো রেজিস্টারে ক্লিক করলে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব রেজিস্টার পেজে। সো এখান থেকে আমরা লিংকটা দিয়ে দিব। সো এটা হবে কি লিংক, লিংক হবে এবং এইখানে href না হয়ে 2 হবে, ওকে। আর এইখানে হবে, এটা হবে, এখানে রাউটটা কি রাউট দিছি সেটা দেখে আসি। সাইন আপটা অ্যাড করা হয় নাই এখানে, এখানে দিব সাইন রেজিস্টার, সাইন আপ না দিয়ে রেজিস্টার দেই এবং এখানে সাইন আপ চলে আসবে। কি নাম দিছি এটা? সাইন আপ। ইম্পোর্ট হচ্ছে না, সো আমরা এখানে চলে যাব, গিয়ে আমরা সেভ করব, সেভ করে আবার আমরা চলে যাব app.jsx এ, এখানে গিয়ে আমরা আবার কন্ট্রোল স্পেস দিব, এবার ইম্পোর্ট হবে। বাই, এবার হয়ে গেছে। আমরা এটাকে লাল হয়ে আছে এটাকে কেটে দেই। হ্যাঁ এবার আমরা সাইন আপ রাউটটা তৈরি হয়ে গেছে, এখানে আমরা ক্লিক করলে এখন রেজিস্টারে যেতে হবে, দ্যাটস ইট। এবার আমরা যাই, কি হলো ভাই, এস আসছে কোত্থেকে? লিংক টু গেট রাউটার, এভরিথিং ইজ ওকে। এখানে সাইন আপ রেজিস্টার, ওকে। এখানে ক্লিক করি, রেজিস্টার চলে আসছে, ঠিক আছে। রেজিস্টারে কিছু লেখা নাই, আছে এই যে, হ্যাঁ দিস ইজ সাইন আপ লেখা আছে। সো আমরা এইখান থেকে লগইনটাকে কপি করে ফেলবো, লগইনের কোডটাকে কপি করে ফেলবো, দেন আমরা চলে যাব সাইন আপে, গিয়ে এখানে
পেস্ট করে দিব। ওকে, এখানে কিন্তু এই যে চলে আসছে, ব্র্যাকেট কিন্তু চলে আসছে, না আসলে আপনারা অ্যাড করে দিবেন। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এরপরে এখানে আমাদের যেহেতু এটা রেজিস্টার পেজ, সো আমাদের এখানে যদি ইফ ইউ হ্যাভ অ্যাকাউন্ট দেন লগ ইন। ওকে, হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন। এটা কি হবে? এটা সাইন ইনই হবে গুগল দিয়ে। এটা ধরেন এটাকে আমরা এখানে নাই রাখলাম। থাকতে পারে, গুগল দিয়ে করলে সেটা আপনার ওই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার আচ্ছা আচ্ছা গুগলটা এখানে আচ্ছা রাখি, সমস্যা নাই। ফরগেট পাসওয়ার্ড, এখানে কি হবে? রেজিস্টার নাও। আর রেজিস্টার, রেজিস্টার বা সাইন আপ দিতে পারতাম, যেহেতু কম্পোনেন্টের নাম রাখছি সাইন আপ, এটা দিয়ে সাইন আপ। ওকে, সো আমি এখন রেজিস্টার পেজে আছি, এখানে বলতেছে লগইন, লগইনে ক্লিক করলে আমাকে লগইনে নিয়ে যাচ্ছে, রেজিস্টারে ক্লিক করলে আমাকে রেজিস্টার নিয়ে আসতেছে। ঠিক আছে, বাট রেজিস্টারের ক্ষেত্রে কি হবে, এখানে ফুল নেম একটা অ্যাড করে দিব, নেম অ্যাড করার একটা অপশন থাকবে। ওকে, সেখানে হবে ফার্স্ট হবে লেভেল, লেভেল, এটা হবে আপনার ইমেল না, নেম। ওকে, then name, fill set name, then type text input placeholder name. ওকে, এটা হলো ইমেল। ক্লাস নেম, ক্লাস নেম আছে থাক না, সমস্যা কই। দরকার নাই আমাদের href, এখানে ইনপুট আছে নেম, ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। এই তো চলে আসছে। ঠিক আছে, সো আমাদের লগইন এবং রেজিস্টার হয়ে গেছে। এখন আমরা ইউজ করব কি, লগইনের জন্য আমরা ইউজ করব, আগে আমরা দেখি কিভাবে গুগল সাইন ইনটা করতে পারি। ঠিক আছে, যে লগইন উইথ গুগল। সো সেটার জন্য আমরা চলে যাব, কাজ করি এই ভিডিওটা আরেকটা ভিডিও চালু করি।